হ্যালো পাখাল বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনি এবং আপনার শখের পাখিগুলো অনেক ভালো আছে। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ইউটিউবে ভিডিও দেখার সময় আমি বুঝতে পারলাম অনেকেই অনেক ধরনের বাজরিগার এবং বিভিন্ন পাখি নিয়ে ভিডিও তৈরি করেছে। পাখির খাবার, পাখির অসুস্থতা, পাখির যত্ন, পাখির ব্রিডিং সব সম্পর্কে ভিডিও আছে, বাট আপনার পাখির খাঁচাটা কোথায় সেট আপ করবেন বা পাখির কেজটাকে কোথায় রাখলে পাখি থেকে আসানো ফলাফল পাবেন সেই বিষয়ে কোনো রকম ভিডিও নাই। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পাখির কেজটা বা পাখির খাঁচাটা কোথায় সেট আপ করলে আশানুরূপ ফলাফল পাওয়া যায় এবং পাখি সুস্থ থাকে। তো চলুন বন্ধুরা, কথা না বাইরে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। তো প্রথমত আমরা আমাদের ওয়ালে আঠা দিয়ে কিছু কাগজ অ্যাড করে দেব। তো এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছে না হলে অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে তাই আমি কাগজগুলো অ্যাড করেছি। তো কাগজগুলো অ্যাড করার পর এখন আমরা কয়েকটা লোহা নিয়ে সুবিন্যস্তভাবে ওয়ালে বসিয়ে দেব। এই লোহাগুলোকে ওয়ালে বসানোর পর কেবল টাইয়ের সাহায্যে আমরা আমাদের খাঁচাটাকে ওয়ালে খুব সহজেই ফিটিং করে ফেলতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লোহাগুলোকে ওয়ালে ফিটিং করে ফেলেছি। তো এখন আমরা কেবল টাইয়ের সাহায্যে আমাদের খাঁচাটাকে খুব সহজেই কিন্তু ওয়ালে সেট আপ করে ফেলতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা করে লোহা ব্যবহার করেছি প্রতিটা খাঁচার জন্য। তো এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তো উপরেও সেমভাবে আমি এই কাজটা করেছি। তো এখন যা করব, আমরা এই কেবল টাইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলোকে কেবল টাই বলা হয়, এগুলোর সাহায্যে আপনারা আপনাদের খাঁচাটাকে ওয়ালে সেট করতে পারেন, অথবা আপনাদের কাছে কেবল টাই না থাকলে আপনারা জিআই তার বা শুদ্ধ ভাষায় যাকে গুণা বলে, তো জিআই তারের মাধ্যমেও কিন্তু আপনারা খাঁচাটাকে ওয়ালে সেট আপ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেবল টাইয়ের মাধ্যমে খুব সহজেই খাঁচাটাকে ওয়ালে সেট আপ করে ফেলেছি। তো এখন দেখতে দুইটা খাঁচা যদি একসাথে রাখি অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো এখন জাস্ট আমি আমার পাখিগুলোকে দিয়ে দিচ্ছি এবং 2টা লাঠি দিয়ে দেব। লাঠিগুলো আপনারা অবশ্যই কাঠের লাঠি ব্যবহার করার চেষ্টা করবেন, কখনোই প্লাস্টিকের লাঠি ব্যবহার করবেন না কেজে। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো দেখতে কীরকম লাগছে। তো আশা করছি অনেক সুন্দর হয়েছে আমার সেট আপটা, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এখন আপনাদেরকে দেখাই একটু আমার পরিবেশটা কীরকম, মানে পাখিদের জন্য হাওয়া বাতাস কোথা থেকে আসছে, কী আসে বিশ্ব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারান্দা। তো এখান দিয়ে মূলত আমার কিছু গ্রিল আছে, তো এর মাধ্যমে হাওয়া বাতাস কিন্তু আসতে পারবে আমার বারান্দায়। এবং আমরা যদি এই সাইডে দেখি, তো এই সাইডেও কিন্তু গ্রিল আছে যার মাধ্যমে হাওয়া বাতাস বারান্দায় আসতে পারবে। তো আমরা যদি এর অপর দিকে দেখি, মানে এইদিকেও কিন্তু আমাদের হাওয়া বাতাস আসার জন্য অনেক রকম ছিদ্র রয়েছে। তো এর অপর দিকে মানে 3 দিকে খোলামেলা এবং একদিকে আমাদের পাখিগুলো রয়েছে। তো খুব সুন্দর এবং আশা করি আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে আমার সেট আপটা। আর আপনাদের কাছে কীরকম লেগেছে আমার সেট আপটা আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো একটু দেখেন আমার পাখিগুলো কীরকম হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবেন না, আপনার বন্ধুর কাছে শেয়ার করতেও ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তো যাবেনই না। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।